আসসালামু আলাইকুম। সুন্দর একটা কথা আপনাকে জানাই। আপনার নেকির পাল্লা ভারী হবে যদি দোয়াটা পাঠ করতে পারেন এবং গুনাহের পাল্লা হালকা হবে। গুনাহের পাল্লা হালকা যার, নেকির পাল্লা ভারী যার, জান্নাত হবে তার। গুনাহের পাল্লা ভারী যার, নেকির পাল্লা হালকা যার, জাহান্নাম হবে তার। তাই নেকির পাল্লা ভারী করবেন না গুনাহের পাল্লা ভারী করবেন, সিদ্ধান্ত আপনার। বলবেন হুজুর সিদ্ধান্ত নিতে তো দেরি করে ফেলেছি, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি। আমার জীবন 50-60 বছরের, গুনাহ করতে করতে গুনাহের পাল্লা ভরে গেছে, নেকি তো করিই নাই, করলেও টুকটাক। আপনাদের জন্য পরামর্শ রইল, সমাধান রইল। আপনারা ভিডিওটা দেখুন, আমলটা করুন, দোয়াটা পড়ুন। আজকের এই শেখানো দোয়াটা পাঠ করলে আপনার গুনাহের পাল্লা হালকা হবে, এটা গ্যারান্টি ইনশাআল্লাহ। আর নেকির পাল্লা কি হবে? ভারী হবে, এটা গ্যারান্টি ইনশাআল্লাহ, কোনো সংশয় নাই। নেকির পাল্লাকে ভারী করতে যারা চান, গুনাহের পাল্লা যারা হালকা করতে চান, ভিডিওটিতে তারা একটা লাইক করে কমেন্টে আমিন লিখে আমার কথাগুলো শুনুন। যদি কথাগুলো ভালো না লাগে, আপনাদের মন মতো না হয়, আমাকে একটা গালি দিয়ে দিয়েন। আর যদি ভালো লাগে তাহলে আমার জন্য একটু দোয়া করে দিয়েন। আপনাদের দোয়া চাই। দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অনেক দয়ালু। তিনি, আপনি শুনলে অবাক হবেন কি জানেন, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারের দায়িত্ব দেন নাই। নবী চাইছিলেন, হে আল্লাহ, আমার উম্মতের কয়টা গুনাহ কয়টা নেক ওইটা আমি বিচার করব। তুমি আমারে ওইটা দিয়ে দাও। আমি চাই না আমার উম্মত লজ্জিত হোক, আমার উম্মতের গুনাহ অন্য উম্মতরা দেখে ফেলুক। আচ্ছা, আপনার ছেলে একটা গুনাহ করেছে, আপনার ছেলে একটা ধরেন একটা চুরি করেছে, আপনি কি সেটা বলে বেড়াবেন পাশের মানুষদের, সমাজের মানুষদের বলে বেড়াবেন যে আমার ছেলে চোর? না, বলবেন না, বরং আপনি এটা গোপন করবেন। আমার ছেলে বলে কথা, যদিও সে চোর, যদিও সে আমার ছেলে একটা মেয়ের সাথে খারাপ কাজ করেছে, আপনি সেটা গোপন করতে চাইবেন। যদিও আমার ছেলে বিড়ি খায়, হ্যাঁ, আপনি সেটা গোপন করতে চাইবেন, চাইবেন না এটা সবাই জেনে যাক, ঠিক না? তো নবীজি চাইলেন যে আমার উম্মত যত গুনাহ করেছে এটা আমি জানবো, আর আমার উম্মত জানবে, অন্য কেউ দেখবেও না, কেউ জানবেও না, আমার উম্মত লজ্জাও পাবে না। আপনার ছেলের এই খারাপ কাজ যদি সবাই জেনে যায়, আপনারও মান যাবে, আপনার ছেলেরও মান যাবে, না না? তো নবীর একটা উম্মত যদি গুনাহগার সাব্যস্ত হয়, জাহান্নামী সাব্যস্ত হয়, তাহলে ও তো অপরাধের কারণে লজ্জিত হবেই। পাশাপাশি কেমন যেন এটা নবীরও অপমান। আরে দেখো, ও হলো বিশ্ব নবীর উম্মত, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার জন্য গুনাহ মাফের এত সুযোগ রাখা সত্ত্বেও ও ক্ষমা পাইতে পারে না, নিজেরও লজ্জা, কেমন যেন নবীজিরও, যদিও এখানে নবীজির কোনো অপমান নাই, তবু নবীজি কেমন যেন এটা লজ্জাবোধ করবেন, আমার একটা উম্মত আমার সামনে দিয়ে জাহান্নামে চলে যাচ্ছে গুনাহের কারণে, এটা নবীর কেমন যেন একটা লজ্জা না? হ্যাঁ। তো নবী এই জন্য কি চাইলেন? বিচারের দায়িত্বটা নিজের কাছে চাইলেন, আল্লাহ আমি আমার উম্মতের বিচার করব, মাফ করব, জান্নাত দিব। আল্লাহ তাআলা বললেন, আমার হাবিব তার আর দরকার নাই, আপনি যেটা চান। আল্লাহ কেমন যেন বললেন, আমি হাবিব আপনার মনের খবর আমি বুঝেছি, আপনার কষ্ট করা লাগবে না, ওইটা আমি দেখে নেব। আপনার উম্মত বলে কই কথা না, আপনার উম্মত বলে কথা, আমি ওইটা দেখে নেব। আপনার উম্মতের গুনাহ ওইটা আমি দেখে নেব, ওইটা কেউ দেখবেও না, জানবেও না, আমি মাফ করে দিব। হ্যাঁ, হাদিস এরকম বহু আছে, হ্যাঁ, অনেক আছে। একটা লোক যে 80 বছর 90 বছর গুনাহ করেছে, আল্লাহ তাআলা তারে কইবেন, অনেক গুনাহ করেছে সে, তার নেকের পাল্লা হালকা আর গুনাহের পাল্লা ভারী। বুঝতে পেরেছেন? এখন যদি আল্লাহ তাআলা তারা জাহান্নামে দেয় বা সবার কাছে তার গুনাহের কথা ফাঁস করে, তো তাহলে তার একটা লজ্জা না? তো এই জন্য আল্লাহ তাআলা কি করবেন? তারা ডাকবেন, আয় বান্দা এদিকে 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 আয়। ওই বান্দা আল্লাহ তাআলার কাছে যাবে, আল্লাহ তাআলা তার একটা চাদর দিয়ে ঢেকে ফেলবেন, একটা রুমের মধ্যে নিয়ে যাবেন, একটা স্পেশাল কামরার মধ্যে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা দরজা দিবেন বন্ধ করে তার বান্দার জন্য, এই গুনাহগার বান্দার জন্য, কেউ তারে দেখতে পাবে না।
আল্লাহ এবার সময় নিয়ে বান্দারে বলবেন, কোনো তাড়াহুড়া না। বান্দা, কি আল্লাহ, এই যে গুনাহগুলো করছো, আমার ফেরেশতা লেখছে, ফেরেশতারা বানায় লেখছে, আর তুমি করছো বলো? বান্দা বলবেন, না আল্লাহ, আমি এগুলো করছি তো। ও আচ্ছা, তুমি এগুলো করছো, তাহলে তো তোমাকে জাহান্নামে যাইতে হবে, কিন্তু আমি তো তোমাকে জাহান্নামে দিতে চাই না। তুমি আমার নবীর উম্মত বলে কথা, তোমারে আমি কেমনে শাস্তি দিই বলো বান্দা? তো বান্দা, তুমি আল্লাহ তাআলা দয়ার সুরে, আমি তো আল্লাহ তাআলার মতো করে বলতে পারবো না, বাকি আপনাকে বোঝানোর স্বার্থে এভাবে বলছে, কেউ মাইন্ড করবেন না। তো বান্দা, তুমি আমার জন্য কোনো কাজ দুনিয়ায় করো না যেটার উসিলায় তোমার আমি মাফ করে দিব? ওই বান্দার জবাব, না আল্লাহ, আমার তো মনে নাই এখন যে কোনো কাজ তোমার জন্য করছি, আমার মনে নাই এখন, আমি করি নাই মনে হয়, শুধু গুনাহই করছি। বান্দা, তোমার মনে না থাকতে পারে, কিন্তু আমার মনে আছে। তুমি দুনিয়ায় একটা ভালো কাজ করছিলা, যা ওই সিলায় তোমার আমি মাফ করে দিলাম। কি ভালো কাজ? শোনেন, আল্লাহ কেমনে মাফ করবেন জানেন? মাফের কাহিনীটা দেখেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা শোনো, তোমার ভালো কাজটা আমি কাগজে লিখে দিলাম, হাতে নাও। আল্লাহ তাআলা নিজেই বান্দার হাতে কাগজের টুকরা দিবে না, বা বান্দার আমল নামা দাঁড়িপাল্লায় দিবেন, বলবেন যাও, এবার তুমি যাও। যাবেন, ওই বান্দা ভয়ে ছিল এতক্ষণ হয়তো গুনাহের কারণে, এখন আল্লাহ তাআলা তাকে মাফ করবেন এই সংবাদ পেয়ে অনেকটাই উচ্ছ্বসিত। তো সে রুমের দরজা খুলে বের হবে বা পর্দা থেকে বের হবে অনেকটা হাসি মুখে বা সাহস নিয়ে। সে ওই মিজানের যে দুইটা দাড়ি পাল্লা না, ওই দাড়ি পাল্লার মধ্যে এই কাগজের টুকরাটা রাখবেন। তার গুনাহ তো ভারী ভারী হয়ে আছে, গুনাহ অনেক, গুনাহের পাল্লাটা ভারী হয়ে আছে। যখনই আল্লাহ তাআলার দেয়া এই কাগজের টুকরাটা এভাবে নেকির পাল্লা রাখবে, ঠাস ঠাস করে নিচের দিকে সওয়াবের পাল্লা দেবে যাবে, আর গুনাহের পাল্লা উপরে উঠে যাবে। গুনাহ একদম তুলার মতো হালকা হবে, আর নেকির পাল্লাটা মাটির মতো ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাগজের মধ্যে কি লেখা ছিল জানেন? কাগজের মধ্যে লেখা ছিল কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেশি বেশি যদি এই কালিমায় তৈয়বা কালিমায়ে শাহাদাত পড়তে পারেন, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আপনার গুনাহ যাই হোক, যত বড়ই হোক। দেখুন, আমি একটা কথা আপনাকে বোঝাই, দেখি আমার সাথে টাকা আছে কিনা। হ্যাঁ আছে তো, অনেকগুলোই টাকা আছে। এইটা হলো ১,০০০ টাকা। হ্যাঁ, এইটার মূল্য আপনি জানেন। আর এইটা হলো ৫ টাকা। বুঝবেন ভালো করে, এটা হলো ৫ টাকা। আর এটা হলো ১০ টাকা। এটা হলো ১০ টাকা। যদি এই ১,০০০ টাকা এক জায়গায় রাখি, আর এই ৫ টাকা এক জায়গায় রাখি, তাহলে মানুষ কোনটা নিবে? এটা নিবে, ঠিক না? এটা নেবে, ঠিক আছে। আমি এবার ৫ টাকায় মনে করেন ৫০টা নোট রাখলাম এইখানে, ৫০টা নোট রাখলাম ৫ টাকার। তাহলে ৫০টা নোট রাখলে আবার উঁচু হয়ে যায় না? অনেক ভারী হয় না? তারপর আমি মানুষকে বললাম যে আপনি ৫ টাকা দামের ৫০টা নোট নিবেন, না একটা ১,০০০ টাকার রাজা নিবেন? দুনিয়ার সব মানুষ এটা নিবে 100%। কারণ ৫০টা ৫ টাকা মিলে হয় কত? ৫০০ টাকা নাকি? হিসাব যোগ বিয়োগ করে নেবেন। ৫০০ টাকাই তো, না? হ্যাঁ, ৫০০ টাকায় হইতে পারে। তো এটা হলো ১,০০০ টাকা, আর এটা হলো ৫০০ টাকা, ৫০টা মিলে। হুম। তো এইটার যদিও ভার বেশি, এটার সংখ্যা পরিমাণে বেশি, কিন্তু এটা তবুও মানুষ নিবে না, এটার দাম এটার কাছে কিচ্ছু না। তো আপনার গুনাহ দিয়ে এবার বোঝেন, আপনার গুনাহ যদিও ৫০টা, আপনার গুনাহ যদিও ৫০টা, ৫ টাকা নোটের মতো ৫০টা নোট, ৫০টা গুনাহ আপনি করেছেন।
আর বিপরীতে 1000 টাকার মূল্যের কালিমা শাহাদাত যদি আপনার আমলনামায় দাঁড়িপাল্লায় থাকে, ঢুকে, আর কি চাই? মজাই মজা, আলাদাই স্বাদ। এটার যে কি স্বাদ, এটার যে কি মজা, আপনি বুঝবেন না একটু চিন্তা না করলে। এই 1000 টাকা আর এই 5 টাকা দিয়ে আপনারে কি বুঝাবো আমি? এক কালিমায়ে শাহাদাতের যে মূল্য, যে সোয়াব, এই পরিমাণ গুনাহ আপনি সারা জীবনও করতে পারবেন না। বুঝতে পেরেছেন? তাই কালিমায়ে শাহাদাত যদি পড়তে পারেন বেশি বেশি, গুনাহ মাফ হয়ে যাবে আর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। নেকির পাল্লা নিচে চলে যাবে। আল্লাহু আকবার! কি যে আপনাকে বলি। যান, আমি আপনাকে আরো সহজ হাদিস শুনায়ে দেই। খুশি হবেন, হ্যাঁ? ধন্যবাদ দিবেন আমার, ইনশাআল্লাহ দোয়া করে দিবেন। হাদিসে আছে, নবী বলেন, আল্লাহর কাছে 2টা প্রিয় বাক্য আছে। বলেন, মুখে বলেন, 2টা, কয়টা? 2টা প্রিয় বাক্য আছে, যেটা মুখে পড়তে সহজ এবং মিজানের দাঁড়িপাল্লায় ভারী। কথাটা এভাবেই আছে। 2টি বাক্য এমন আছে যা মুখে পড়তে সহজ, আল্লাহর কাছে প্রিয়, মিজানের দাঁড়িপাল্লাতে ভারী। মিজানের দাঁড়িপাল্লা ভরে দেবে, ভারী করে দেবে, শক্তিশালী করে দিবে। এই 2টা বাক্য, এই 2টি দোয়া আপনার মিজানের দাঁড়িপাল্লায় রাখার সাথে সাথে আপনার গুনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আপনার গুনাহ কোনো দামই থাকবে না, আপনার গুনার কত মূল্যই থাকবে না। আপনাকে কি বলবো, কি দিয়ে বোঝাবো? হ্যাঁ, আপনার গলা যদি কাইটা দেওয়া হয়, আপনার কোনো দাম আছে মেয়া? দাম নাই। তো এই 2টা দোয়া যদি আপনি পাঠ করেন, আপনার গুনাহের গলা কাইটা দেওয়া হবে, গুনার কোনো অস্তিত্বই থাকবে না। আপনার নেকের পাল্লা ভারী হবে তো ভারী হবে, কোনো সন্দেহ নেই। এত ভারী, এত মজবুত, এত ভাবে ভরে যাবে যে আপনার গুনাহের কোনো ক্ষমতাই থাকবে না। হুম, কোনো পাওয়ারই থাকবে না, ইনশাআল্লাহ। তাই আমি আপনাকে সেই 2টি বাক্য এখন শোনাবো, যে 2টি বাক্য পাঠ করলে আপনার মিজানের দাঁড়িপাল্লা ভরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই 2টি বাক্য হলো এমন: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বাস্তব, সত্য, চূড়ান্ত, ফাইনাল কথা জানাই দিলাম। আপনি বলবেন, মেয়ে এটা আবার তোমার জানানোর কি দরকার? এটা তো জানি। জানেন, যারা জানেন তো জানেন, অনেকেই জানে না। হ্যাঁ, সবাই কি সব কথা জানে? জানে না। জানলে মানবেন, যারা নতুন জেনেছেন তারাও মানবেন। জানার মধ্যে কোনো কামিয়াবিতা নাই, যদি মানেন জান্নাত। শয়তান, শয়তান আপনার আমার চাইতে অনেক বেশি জানে, কিন্তু এটা জাহান্নামী। আল্লাহ তাআলা যে মানে তারা জান্নাত দান করবেন। এই দোয়াটা পাঠ করবেন, আপনার মিজানের দাঁড়িপাল্লা একদম ভরে যাবে, একদম ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। এ রব্বুল আলামিন, তোমার কিছু বান্দা বান্দি নেকির পাল্লা ভারী করতে, গুনাহের পাল্লা হালকা করতে ভিডিওটা দেখলো আয় আরশের মালিক। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাদের নেকির পাল্লা ভারী কইরা দাও, গুনাহের পাল্লা হালকা কইরা দাও। আয় আল্লাহ, তোমার হিসাব, যার নেকির পাল্লা ভারী, গুনাহের পাল্লা হালকা, তারে আমি জান্নাত দিব। যার গুনাহের পাল্লা হালকা, নেকির পাল্লা ভারী, তারে আমি জাহান্নামে দিব। ও আল্লাহ, আমরা জাহান্নামে যাইতে চাই না। জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর। আল্লাহ, আমার যে সকল ভাই বোন এই ভিডিওতে যুক্ত হয়েছেন, এই ভিডিওটা দেখতেছেন, আল্লাহ, কারো গুনাহ তুমি বাকি রাখো না। আল্লাহ, কারো সওয়াবের ভান্ডার খালি রাখো না, সওয়াবের খাতা খালি রাখো না। আল্লাহ, তোমার কাছে আবেদন, আরজি, অনুরোধ, আল্লাহ, সবাইরে তুমি নেকির পাহাড়ের মালিক বানায়া দাও। আল্লাহ, আসমান বরাবর নেকির মালিক বানায়া দাও।
আল্লাহ গুনাহগুলো শেষ কইরা দাও। আল্লাহ, মা যেমন তার বাচ্চার গায়ে পায়খানা লেগে থাকলে শত ব্যস্ততার মাঝেও পরিষ্কার করে দেয়, মা যেমন তার বাচ্চাকে পেশাবের মধ্যে রাখতে পছন্দ করে না, তুমিও তো বান্দাকে গুনাহের সাথে রাখতে পছন্দ করো না। ও আল্লাহ, আমরা মাপ চাই, তুমি আমাদেরকে মাফ কইরা দাও। ও আল্লাহ, যারা এই ভিডিওটিতে লাইক করলো, কমেন্ট করলো, আল্লাহ তাদেরকে তুমি মাফ কইরা দাও, তাদের মনের আশা পূরণ কইরা দাও। আল্লাহ, যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন তাদের দানকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, আজকে আপনি কি করবেন তাহলে? কালিমে শাহাদাত পড়বেন এবং সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন। চমৎকার একটা বিষয় আপনাকে জানিয়ে ভিডিওটা শেষ করব। তাহলে কি জানেন, আপনি যদি ঘুমান এবং আপনার নেকির পাল্লায় যদি নেকি থাকে, তাহলে আপনার নেকি লেখার ফেরেশতা একটা কাজ করে আপনার জন্য। সেটা কি? আপনার একটা নেকি সে মেরে দেয়, ডিলিট করে দেয়, কেটে দেয়। একটা নেকি কি করে? আপনি যে নেকি কামাইছেন সেখান থেকে একটা নেকি সে কাইটা দেয়। বিপরীতে সে 10টা গুনাহও কাইটা দেয়, খরচ দিয়ে দেয়। আপনার নেকির এবং গুনাহের খাতা, নেকির পাল্লা, নেকির লেখার ফেরেশতার হাতে থাকে, মানে তার দায়িত্বে থাকে। গুনাহ লেখার ফেরেশতা আছে আলাদা, কিন্তু সে হলো নেকি যে লেখে সে তার কর্মচারী, গুনাহ লেখে যে সে হলো মালিক ফেরেশতা। না, নেকি যে লেখে সে হলো মালিক ফেরেশতা, আর গুনাহ যে লেখে সে হলো কর্মচারী ফেরেশতা। আপনার গুনাহ লেখার ফেরেশতার অনুমতি ছাড়া, নেকি লেখার ফেরেশতার অনুমতি ছাড়া গুনাহ লেখার ফেরেশতা আপনার জন্য গুনাহ লিখতে পারে না। জানি না কতটুকু বুঝাইতে পারলাম। তো এই ফেরেশতা কি করে? আপনি যখন ঘুমান, তো আপনার একটা গুনাহ কাইটা, একটা সওয়াব কাইটা দেন এবং বিপরীতে 10টা গুনাহ কাইটা দেন। তো এভাবে 8 ঘন্টা ঘুমাইলে ফেরেশতা এভাবে আমল করতেই থাকে। তো দেখা যাবে আপনি যখন মরবেন আপনার আর কোনো গুনাহই নেই। আমার মনে হয় কি জানেন, বিশ্বাস করেন, জানি না আল্লাহ তাআলা কতটুকু কি করবেন। তবে কোরআন হাদিসে যে সকল দয়ার ঘটনা বা বিশেষ রহমতের ঘটনা আছে সেগুলোর আলোকে যদি বলি, আল্লাহ তাআলা তো অনেক শাস্তিদাতা, তিনি জাহান্নাম রাখছেন, তিনি অনেক শাস্তি দিতে পারেন, সেটা ভিন্ন কথা। একটা গুনাহ নিয়ে গেল কবরে চাপ খাবেন, জাহান্নামে যাইতে হবে, ওইটা ভিন্ন কথা। বাকি আল্লাহ তাআলার যে রহমতের কথা বলা আছে সেগুলো যদি বলি, তাহলে আমি বলতে পারি যে আপনি, আমি বা আমরা যারা মুসলমান আছি, আমরা যারা ক্ষমা চাই, তারা কবরে গিয়ে আশ্চর্য হয়েছে, আরে জীবনে এত গুনাহ করলাম, কই গুনাহ, কই গুনাহই তো নাই। ওই যে নবী বলেছিলেন না, আমার উম্মতের বিচার আমি করব, আল্লাহ বলছেন দরকার নাই, আমি আপনার উম্মতের গুনাহ নিয়ে কবর আসতে দেব না, এর আগেই মাফ করে দিন। তো আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাই ভয় না, ভয় পাবেন? ভয় পাবেন না। বেশি বেশি দোয়াগুলো পড়বেন, বেশি বেশি আমলগুলো করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মাফ করে দিবেন। একজন হুজুর ওয়াজ করতেছিলেন কি, যে আল্লাহ তাআলা জান্নাত যাদেরকে দিবেন তারা জান্নাতে যাবে কেমনে জানো? মিজানের পুলসিরাতের একটা ব্রিজ আছে যেটা 30,000 বছরের রাস্তা। তো ওই ব্রিজটা হবে চুলের মতো চিকন এবং তরবারির মতো ধারালো। তো হুজুর যখন এই ওয়াজটা করতেছে তার সামনে একটা শ্রোতা, মুরব্বী টাইপের শ্রোতা ছিল। সে বলল, তাইলে তো হইছে কাম। আমার মনে হয় আল্লাহ তাআলা কারো জান্নাত দিতে চায় না, সবাইরে মারবে আল্লাহ। কেমনে? তুমি বুঝলা কেমনে? আরে মিয়া হুজুর, তুমি বোঝো না, চুলের মতো যদি চিকন হয় পুলসিরাতের পুল, আর তরবারির মতো যদি হয় ধারালো, তাইলে ওইটা দিয়ে কেমনে মানুষ পার হইবে? এটা তো সম্ভব না। আমার মনে হয় আল্লাহ সবাইরে মারতে চায়, কাউরে আল্লাহ জান্নাত দিবে না। তো
তো হুজুর তার এই কথা শুনে কেমন যেন একটু শরীরটা নাড়া দিয়ে উঠলো। তখন বলল হুজুর যে, না, বিষয়টা এমন না। তুমি যদি গুনাহ করো তাহলে আল্লাহ তাআলা তোমার আগে শাস্তি দিবেন, তারপর আল্লাহ জান্নাত থেকে বের করে তোমারে আল্লাহ জান্নাতে ঢুকাই দিবেন। তখন মুরব্বি বলল যে, হুজুর, আমার বাড়ি যদি কোনো মেহমান আসে আর আমি যদি তারে আগে জুতা দিয়া দুই গালে দুইটা বাড়ি দিই, এরপরে যদি তারা দুধ কলা খাওয়াই, রোস্ট মশলা বিরিয়ানি খাওয়াই, সে কি খাবে? বা সেটা কি তার কাছে ভালো লাগবে? মানে আল্লাহ আগে আমগো মারবে, এরপরে জান্নাত দিবে, এটা তো কেমন যেন হয়। আমার মেহমানের সাথে আমি এটা করতে পারি না। আমার বাড়ি মেহমান আসলে তারে আমি জুতা দিয়ে পিটিতে পারবো না, এটা আমার গায়ে লাগবে। তো আল্লাহ আমারে আগে শাস্তি দিবে, এরপরে জান্নাত দিবে, এটা কেমনে হয়? তো আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে ওই পুলসিরাতের পোলও পার হতে দেবেন না, আর জাহান্নামের শাস্তিও দিবেন না। আল্লাহ আমাদের জান্নাত দিলে এমনিই দিয়ে দিবেন। কারণ আমরা মানুষ, আমরা যে গুনাহ করি, এই গুনাহ করে জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিলে এমনিই দিবেন, আর মাফ করলে এমনিই মাফ করে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। এই ঘটনা দ্বারা আমরা আল্লাহ তাআলার রহমতকে বুঝলাম। এই মুরব্বি চাচা আল্লাহ তাআলার রহমতকে ভালোভাবে বুঝেছে। জি হুজুর, আপনি যাই বলেন, আল্লাহ তাআলা ওই পুল সিরাতের পুল আমাকে পার হতে দিবেন না, আর জাহান্নামে পোড়াবেনও না। আমি মুরব্বি মানুষ, ওটা আমি লাঠি ছাড়া হাঁটতে পারি না, ওই চিকন পোল আমি কেমনে পারাম? আল্লাহ আমারে পার করে দেবে। আমি না শীত সহ্য করতে পারি, না আগুন সহ্য করতে পারি, আল্লাহ আমারে পুরাইবে। হ্যাঁ, আল্লাহ আমারে পুরাইবে না, আল্লাহ আমারে জান্নাতে দিয়ে দেবে। তো এই মুরব্বির মতো বিশ্বাস রাখবেন, এই মুরব্বির মতো আশা রাখবেন, বুক ভরে ইনশাআল্লাহ ক্ষমা পাইয়া যাবেন। দর্শক, ভিডিওটিতে একটা লাইক করে দিয়েন, কেউ লাইক না করে যায়েন না। হ্যাঁ, আর কমেন্ট করবেন। আপনারা কে কোত্থেকে ভিডিওটা দেখলেন সেটা আমাকে জানাবেন। আর আমাদের মাদ্রাসায় দান করবেন, আপনি আমাকে ফোন করবেন এই নাম্বারে 013 17 30 51 56। ঠিক আছে? এখানে এতিম অসহায় বাচ্চারা থাকে, খায়, পড়ে। আপনারা ফোন করবেন, জানবেন। আপনি নিয়মিত দান করবেন এখানে। প্রতি মাসে মাসে ঈদ দেন। আমাদের মাদ্রাসার সদস্য যদি হন, ভালো। আমাদের মাদ্রাসায় আপনি দান করবেন, সেই অনুরোধ রইল। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা, খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।